দেখুন, আমাদের বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য, মীমাংসিত ইতিহাস। ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবদান সেটাকে স্বীকার করার কোনো ধরনের সুযোগ নেই। উনি ইতিহাসে একটি মীমাংসিত বিষয়। কিন্তু এই বঙ্গবন্ধুর আবেগকে কাজে লাগিয়ে যারা ছাত্র নাগরিকের বিপরীতে গিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা আমাদের এই গণ অভ্যুত্থানের মধ্যে প্রতি বিপ্লবের মধ্য দিয়ে তারা সেটিকে ব্যাহত করতে চায়, যারা বাংলাদেশের পরিস্থিতিকে অস্বাভাবিক করতে চায়, বঙ্গবন্ধুকে পুঁজি করে, বঙ্গবন্ধুর আবেগকে পুঁজি করে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র নাগরিক আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। যারা ফেসিবাদের দূষর ছিল তাদের কোনো উপস্থিতি আমি দেখিনি। কিভাবে দেখব? দেখেন, তারা 16 বছর ধরে যেভাবে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, চাঁদাবাজি এবং এই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে সার্ভ করেছে, যখনই হাসিনার পতন হয়েছে সবাই গা ঢাকা দিয়েছে। এর মধ্য দিয়ে একটি বিষয় হচ্ছে স্পষ্ট, এতদিন পর্যন্ত যারা মুজিব কুট করে এই মুজিবের আদর্শকে বিক্রি করেছে, এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে, তাদের আদর্শটি আসলে সত্য ছিল না, সেটিকে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে। যখনই সরকার পতন হয়েছে তারাও গা ঢাকা দিয়েছে এবং তারাও তাদের পরিচয় বদলাতে চাচ্ছে। অর্থাৎ তাদের যে মুজিবীয় যে আদর্শটি ছিল, এই আদর্শটি ছিল মূলত একটি বাণিজ্যিক একটি আদর্শ। দেখুন, আমি মনে করি যারা জনগণের জন্য কাজ করে, জনমুখী রাজনীতি করে, তাদের রাজনীতি কখনোই বিনষ্ট হয় না। এখন আওয়ামী লীগ গত 16 বছর ধরে যেভাবে ফেসিস্ট বা স্বৈরশাসক যেই সরকার পদ্ধতি কায়েম করেছে, তাদের মধ্যে জনগণের মধ্যে একটা অগ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এখন ইতিহাস সেই বিষয়টি বিচার করবে যে তাদের গ্রহণযোগ্যতার জনগণের মধ্যে থাকছে কিনা।